আজ ইন্টারন্যাশনাল নার্সেস ডে। 1965 সাল থেকে এই দিনটি ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হয়ে আসছে। তবে আমরা অনেকেই হয়তো ভুলে গেছি যার জন্য এই বিশেষ দিনটিকে তাৎপর্যমণ্ডিত করা হয়েছে তিনি হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল মানে সারা পৃথিবীর নার্সদের এক অনুপ্রেরণা, সেবার এক মূর্ত প্রতীক, আধুনিক নার্সিংয়ের অগ্রদূত। 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শহরের নাম মিলিয়ে তার নাম রাখা হয়েছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্মগ্রহণ করেছিলেন উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত ব্রিটিশ পরিবারে। তিনি যখন নার্স হতে চাইলেন তখন কিন্তু সহজে তার চাওয়াটাকে মেনে নিতে পারেনি, এমনকি তার বাবা মাও মেনে নিতে পারেননি। তবে বাড়ির আপত্তি, সমাজের ভ্রুকুটি সব কিছুকে অগ্রাহ্য করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং পড়লেন লন্ডনে। তখন তার বয়স 24 বছর। সালটা 1853, অক্টোবর মাস। ইউরোপের দেশগুলোতে চলছিল ঐতিহাসিক ক্রিমিয়া যুদ্ধ, রাশিয়া ভার্সেস তুর্কি। এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল গ্রেট ব্রিটেন। যুদ্ধক্ষেত্রে ব্রিটেনের হাসপাতালগুলোতে ধিক ধিক করছিল আহত অসুস্থ সৈনিক। হাজার হাজার সেনা প্রতিদিন হাসপাতালে মারা যাচ্ছিল। চারিদিকে পড়েছিল নিথর দেহ, চলছিল মৃত্যুর মিছিল। সৈনিকদের এরকম অবস্থা দেখে ব্রিটেনের যুদ্ধ সচিব সিডনি হার্বার তিনি কাল বিলম্ব না করে 38 জনের একটি নার্সের দল পাঠিয়ে দেন ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ মিলিটারি হসপিটালে। দলটির সুপার ছিলেন একটি মেয়ে, তার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের তখন প্রায় 33 বছর বয়স। শান্ত কিন্তু বুদ্ধিদীপ্ত, ঝকঝকে এক নার্স। হাসপাতালে পৌঁছে তিনি নার্সদের ছোট ছোট দলে ভাগ করলেন এবং প্রতিটি দলকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিলেন, আর নিজে কয়েকজন নার্সকে নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে পরিদর্শন করলেন। হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তিনি ভীষণভাবে অবাক হলেন এবং হতাশও হলেন, কারণ হাসপাতালগুলোর অবস্থা ছিল চরম অস্বাস্থ্যকর, নোংরা, জঞ্জাল ও আবর্জনার একটা স্তূপ। অসুস্থ সৈনিকদের জন্য বিছানার চাদরের তো কোনো বালাই নেই। রান্নার ব্যবস্থা, খাবারের মান সব কিছুই চরম অস্বাস্থ্যকর। সর্বত্র মাছি ভন ভন করছে, ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। ফ্লোরেন্স বুঝেছিলেন হাসপাতালগুলির যেখানে হওয়া উচিত নিরাময় কেন্দ্র, তার বদলে তা হয়ে উঠেছে মৃত্যুর আঁতুর ঘর। ফ্লোরেন্স নাইটিঙ্গেল বুঝতে পেরেছিলেন যে সবার আগে দরকার স্যানিটাইজেশন। হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে হবে, সৈনিকদের পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে, এগুলো খুবই জরুরি। তিনি তার মিশনকে বাস্তবায়িত করার জন্য মন দিয়ে কাজ শুরু করলেন। চূড়ান্ত এক অবস্থা আর বিশৃঙ্খলা সামলে তিনি ব্রিটিশ মিলিটারি হাসপাতালগুলোকে গড়ে তুললেন মানবিক। হাসপাতালে রোগী, চিকিৎসাকর্মী সবার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বাধ্যতামূলক করলেন। তিনি ছিলেন এক সংখ্যাতত্ত্ববিদ। অসাধারণ সব গ্রাফ এঁকে তিনি সবাইকে বুঝিয়েছিলেন যে কিভাবে মৃত্যুর হার কমানো সম্ভব। তার বিজ্ঞানভিত্তিক মানবিক কাজকর্মে খুব দ্রুত 82% মৃত্যুহার কমে অবিশ্বাস্যভাবে 2% নেমে আসলো। নার্স হিসেবে তার সাফল্যের কাহিনী মানুষের মুখে মুখে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছিল। প্রবল শীতের মধ্যে ব্রিটিশ মিলিটারি হসপিটালগুলোতে রাত হলেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল হাতে আলো নিয়ে ঘুরে বেড়াতেন, একটার পর একটা রোগীর বেড। আহত সৈনিকদের মানসিকভাবে উদ্দীপিত করতেন, তাদের মাথায় বুলিয়ে দিতেন তাঁর স্নেহের পরশ
এভাবেই আহত সৈনিকদের কাছে ফ্লোরেন্স হয়ে উঠেছিলেন আশার আলো। সবাই তাকে অভিহিত করলেন লেডি উইথ দ্য ল্যাম্প নামে। 1910 সালের 13ই আগস্ট লন্ডনে তার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত দ্য লেডি উইথ ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল।